এখানে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন এবং সংগঠনের আসল চিত্র এখানে ফুটে উঠেছে। সেই জন্য আমি মনে করি আজকের সভা শতভাগ সফল হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তানভীর আহমেদ জবির সাহেবের নির্দেশনা ক্রমে ইতিমধ্যে আমরা আমাদের থানার আহ্বায়ক টিম প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে আমরা ওয়ার্ডগুলি পুনর্গঠন করবার জন্য এবং শক্তিশালী কিভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের টিম প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্পষ্ট বলতে চাই, এখন থেকে কমিটিগুলো যারা কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি হয়, কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি, শুধু ইউনিট কমিটি না। বাবাও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মাও প্রধানমন্ত্রী, দেশের আজকের ছেলেও প্রধানমন্ত্রী। তাদেরকে খুঁজেন কে কে আন্দোলন ছিল, তারা গরিব হোক, তারা ধনী হোক, তারা ছোট হোক, তারা বড় হোক, তাদেরকে ইনক্লুড করেন। দলের মধ্যে মত পার্থক্য ভুলে সকলে দেশের স্বার্থে, দলের স্বার্থে আমরা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। কোন ওয়ার্ডে কি অবস্থায় আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে নতুন কমিটি কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা। সবকিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে সবাই দলের জন্য কাজ করবে, এটা আমার অনুরোধ। শুধু এতটুকুই বলবো, আমি সাংগঠনিকভাবে এই দুই থানাকে এমন ভাবে শক্তিশালী করব যাতে আগামী নির্বাচনে তানভীর আহমেদ জবিরকে কোনো ব্যাক করতে না হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে টিম 7-এর সাংগঠনিক মত বিনিময় সভায়। শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং আওতাধীন 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক টিম 7-এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সাংগঠনিক টিম 7-এর টিম প্রধান সহ টিমের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। পাশাপাশি শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং 9টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। সবাই সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করা হচ্ছে। অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক টিম 7-এর সদস্য জাফর আহমেদ। শ্যামপুর কদমতলীর বিএনপির সাংগঠনিক এই গুরুত্বপূর্ণ মত বিনিময় সভার সর্বশেষ আপডেট নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারাও থাকুন আমাদের সাথেই। আমাদের গার্জিয়ান, আমাদের নেতা তানভীর আহমেদ রবিন সাহেবের নির্দেশিত প্রতিটি কর্মসূচি আমরা আমাদের কদমতলী থানা বিএনপির প্রতিটা আহ্বায়ক সদস্যকে নিয়ে, যুগ্ম আহ্বায়কদের নিয়ে আমরা ইনশাল্লাহ পালন করে যাচ্ছি এবং আগামীতে এই 7 নম্বর টিমের নির্দেশনা অনুযায়ী আপনারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা আপনাদের সাথে থেকে, আপনাদের পরামর্শে, আপনাদের সাথে থেকে আমরা কাজ করব এবং আগামীতে শ্যামপুর কদমতলী থানাকে, বিএনপিকে, প্রতিটা ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য এবং গঠনমূলক করার জন্য, জনবান্ধব করার জন্য আমাদের কদমতলী থানা বিএনপি আপনাদের সাথে আছে এবং থাকবে, এই ওয়াদা করে এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা মহানগর দক্ষিণে যদি বিগত আমলে কোনো আন্দোলন সংগ্রাম সবচেয়ে বেশি করে থাকে, তাহলে এই কদমতলী শ্যামপুরের মানুষই সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের ভূমিকা ছিল দেখার মতো। এবং স্বয়ং চেয়ারম্যান তারেক রহমান উনি প্রশংসা করেছিলেন আমাদের। বিগত আমলে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে এবং লোকজনই বেশি ছিল। আমি মনে করি এই মাদকটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একটা চাল, দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। প্রশাসন আমাদের কথা শুনে না, প্রশাসনের যত মানুষ আছে সব আওয়ামী লীগের। যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে বলে আপনারা চুপ থাকেন, ওসি বলে আপনারা চুপ থাকেন। এইগুলি আমাদের পরিবর্তন আনতে হবে। বিএনপিকে যদি চাঙ্গা করতে হয়, বিএনপি ইউনিট পর্যায়ে থেকে যদি চাঙ্গা করতে হয়, সার্বিক দিক দিয়ে আপনাদের চিন্তা ভাবনা করে এগিয়ে আসতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তানভীর আহমেদ জবির সাহেবের নির্দেশনা ক্রমে ইতিমধ্যে আমরা আমাদের থানার আহ্বায়ক টিম প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে আমরা ওয়ার্ডগুলি পুনর্গঠন করবার জন্য এবং শক্তিশালী কিভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত আন্দোলন সংগ্রামে অনেকেই আন্দোলনের মধ্যে দিয়ে এসেছেন, কিন্তু আমরা অনেককে ডেকেও পাইনি। তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান নিয়ে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছেন। সত্যিকারের মুখগুলোকে
যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, বিগত 20 বছরে যাদেরকে পাশে পেয়েছি, পাশে রেখেছি, আজকে তারা অনেকেই অবহেলিত। তাদেরকে আমরা সম্মানজনক জায়গায় দেখতে পাচ্ছি না, অথবা অসম্মানিত হয়ে তারা দূরে সরে যাচ্ছে। এক সময় আমি আজকে নেতৃত্বে আসছি, কালকে থাকবো না, আরেকজন আমার জায়গায় এসে বসবেন। কিন্তু এই সমন্বয় এটা যদি না থাকে, সেখানে ভবিষ্যতে গিয়ে আপনিও অসম্মানিত হবেন। আমি এটুকু বলতে চাই, ইতিমধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমাদের প্রস্তুতিমূলক সভাগুলি করেছি। আমাদের টিম প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্পষ্ট বলতে চাই এখন থেকে কমিটিগুলো যারা কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি হয়, কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি, শুধু ইউনিট কমিটি না, কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি, সবার সমন্বয়, যেটা রবীন সাহেব ইউনিট কমিটির কাগজপত্র জমা নিয়েছেন এবং আমরা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা কাগজ জমা দিয়েছি। পর্যায়ক্রমে এই কেন্দ্র ভিত্তিক কমিটিগুলো স্বল্প পরিসরে আপনারা করেছেন, এটাকে আরো দীর্ঘ করার জন্য আপনারা এই কমিটিগুলো তদন্ত করে আপনাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তারপরে আমরা একটা প্রতিবেদন তৈরি করতেছি, সেই প্রতিবেদনটা আমরা আমাদের যে টিম প্রধান ওনার কাছে আমরা হস্তান্তর করব, কোন ওয়ার্ডে কি অবস্থা, তারপরে আপনারা এই সমস্যাগুলো আপনারা নিরসন করবেন। এই কমিটি পূর্ণাঙ্গ করলে দল শক্তিশালী হবে, দল চাঙ্গা হবে, সবাই সংগঠিত থাকবে। এই কমিটিগুলা বিবেচনা করে সব কমিটিগুলা পুনর্গঠনের জন্য আমি আবেদন করলাম, এই কমিটিগুলো পুনর্গঠন হোক, সেই কমিটিতে সবাই সম্পৃক্ত হোক। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি, প্রত্যেকটি আপনাদের এই 9টি ওয়ার্ডে আমাদের শক্তিশালী করতে হবে, আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমরা তো সহযোগিতা করবই, এই যে আমার 54 আমরা একত্রে কাজ করছি, কোনো সমস্যা নাই। তো আমি চাই তো আরো ব্যাপক আকারে আমাদের যে প্রার্থী, আমাদের মহানগরের সম্মানিত সদস্য সচিব, তার কিন্তু একটি কথা আমার খুবই ভালো লেগেছে এবং মুরব্বীরাও বলেছে যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, থানায়, শ্যামপুর, কদমতলী মিলে এখানে বিভাজন চাই না, আমরা একসাথে কাজ করব। আমাদের নেতা তারেক রহমান, আমাদের মা সমতুল্য, সে আজ নাই, আজকে সে দেখে যেতে পারলো না, তার ছেলে যে প্রধানমন্ত্রী হয়েছে, এরকম ফ্যামিলি আমার মনে হয় পৃথিবীর কোথাও নজির নাই। বাবাও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মাও প্রধানমন্ত্রী দেশের, আজকে ছেলেও প্রধানমন্ত্রী, এটা আবেগের বিষয়। কারণ আজকে থাকলে মা যে কি, যার নাই সে বুঝে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ ঢাকা 4-এর ভিতরে অন্য কেউ ওই প্রকার ঢুকতে পারবে না। এই আশা ব্যক্ত রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনার প্রত্যেকটি ইউনিট শক্তিশালী করুন। আপনাদের যে সমস্যাগুলি আমরা সবাই দেখব আমাদের টিমের প্রধানকে নিয়ে, এবং আমরা মহানগরের আমাদের আহ্বায়ক মজনু ভাই এবং তানভীর সাহেবকে অবগত করব। বাসায় তো থাকি নাই, এলাকায় তো আসি নাই, অনেক জায়গায় ঘুমাইছি, সেগুলো বলতে পারবো না। তা আমি আমার প্রধান সমন্বয়ককে বলবো যে আমার এই ওয়ার্ড, আমার এই থানা আপনি যাচাই বাছাই করবেন, যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রমের ফল দিবেন। তা আমি বলবো যে আজকে যারা পরিশ্রম করেছেন অনেকেই কমিটিতে আসেন নাই, অনেকের নাই, অনেকের নাম নাই, অনেকে পরিশ্রম করেছেন, জেল কেটেছেন, আসতে পারেন নাই। তো তাদেরকে সংক্ষিপ্তভাবে আমি বলতেছি আপনাদের, তাদেরকে ইনক্লুড করা উচিত, এবং তাদের যদি ইনক্লুড না করেন, অদূর ভবিষ্যৎ আমাদের যখন আবার বিপর্যয় আসবে তখন কিন্তু তাদের আর পাবেন না। তারা বলবে যে আপনারা যান, অনেক করেছি, শুধু কমিটি তো দেন নাই, পয়সা তো দেনই না, কমিটি তো নেন নাই, সেই জবাব দিতে কিন্তু আপনার আমার নেতার করতে হবে। তা আমি বলবো দয়া করে তাদেরকে আবার নিয়ে আসেন, তাদেরকে খুঁজেন কে কে আন্দোলন ছিল, যারা যারা আন্দোলন ছিল তাদেরকে আনেন ভাই। তারা গরিব হোক, তারা ধনী হোক, তারা ছোট হোক, তারা বড় হোক, তাদেরকে ইনক্লুড করেন, না হয় আমাদের কথার শেষ থাকবে না। আমাদের বড় দল নেতৃত্বের জন্য একজন যাবে, একজন আসবে, এটা আমাদের থাকতেই পারে। কিন্তু আমরা যখন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, আসলে তখন নেতৃত্ব দেওয়ার আমরা অনেক লোক পাই নাই, অনেক জায়গাতে পাই নাই। সামনে আবারও নির্বাচন আছে, আমরা ওই নির্বাচনে কিভাবে দলের মধ্যে মত পার্থক্য ভুলে
সকলে দেশের স্বার্থে দলের স্বার্থে আমরা সকলে অতীতের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে আমরা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। দলকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, তৃণমূল হলো দলের শক্তিশালী। আজকে যদি আমরা প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেক কেন্দ্র ভিত্তিক সহ আমরা যদি কমিটিগুলি করতে পারি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের বিগত দিনে যেই কমিটিগুলো ছিল, ওয়ার্ড ইউনিট, এগুলোর অবস্থা কি ওগুলো দেখার জন্য, কোন ওয়ার্ডে কি অবস্থায় আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে নতুন কমিটি কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা। আমরা ওইগুলো পরীক্ষা নিরীক্ষা ভাবে দেখে আমরা নতুন কমিটি সাজাবো এবং এই ব্যাপারে আমাদের ঢাকা মহানগর থেকে আমাদের যে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কেন্দ্রভিত্তিক কমিটি কিনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব লোক নিয়ে এই কমিটি করা দরকার। আমাদের সংগঠনকে শক্তিশালী করলেই আমরা সবার নিয়ে আগে সবকিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে সবাই দলের জন্য কাজ করবে, এটা আমার অনুরোধ। দলের সাথে আমি আপনাদেরকে নিয়ে কাজ করবো, এই সংগঠনকে শক্তিশালী করবো। আজকে যে সমস্যাগুলি শুনেছি এই সমস্যাগুলি সব আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকুই বলবো, আমি সাংগঠনিকভাবে এই দুই থানাকে এমন ভাবে শক্তিশালী করব যাতে আগামী নির্বাচনে তানভীর আহমেদ রবিনকে কোনো ব্যাগ করতে না হয়। এতে আমার যত সমর্থিত হয় আমি সময় দেবো ইনশাল্লাহ। এবং যারা নতুন এসে এই 5 পরে এই দলে যোগ দিয়েছে হাইব্রিড এবং তারা নানা অপকর্মে জড়িত, আর যারা নির্যাতিত নিপীড়িত এবং জেল কেটেছে তারা আজকে অবহেলিত, এটাকে আমাদের অবশ্যই এর অবসান ঘটাতে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের প্রত্যেকের বক্তব্য আমি নোট করে নিয়েছি। ইনশাল্লাহ শুধু ওয়ার্ড না, আমরা কেন্দ্রভিত্তিক যে কমিটি, শক্তিশালী কমিটি করব। আমাদের নেতা মহানগরের সংগ্রামী সদস্য সচিব সে আজকে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি তার বাবাকে নিয়ে হজে গিয়েছেন। আমি মনে করেছিলাম যে আমি আশাহত হব, তার অনুপস্থিতিতে তার নির্দেশনায় আজকে যে নেতা কর্মীরা সারা দিয়ে এখানে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন এবং সংগঠনের আসল চিত্র এখানে ফুটে উঠেছে। সেই জন্য আমি মনে করি আজকের সভা শতভাগ সফল হয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।